আপগ্রেড ইউর সেলফ ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত। আজকে একটা ক্লাস নিয়ে চলে এসেছি। সেই ক্লাসটা হচ্ছে ক্রিকেট সম্পর্কিত জিকে। ক্রিকেটের ওপর যত ধরনের গুরুত্বপূর্ণ প্রশ্ন হতে পারে সমস্ত প্রশ্ন, সমস্ত তথ্য এই ক্লাসে আলোচনা করা হবে। গত এক্সামগুলোতে যে সমস্ত প্রশ্ন এসছে, প্রিভিয়াস ইয়ার কোশ্চেনগুলো রয়েছে এখানতে। কোশ্চেন তো নেই, এখানতে পুরো ডাটা রেখেছি আমি। এবং ইন ফিউচার আমাদের আগামী এক্সামগুলোতে কী কী ধরনের প্রশ্ন হতে পারে তার সমস্ত রকম তথ্য আমরা আজকের এই ক্লাসে পাবো। ক্রিকেট কেন্দ্রিক যত ধরনের তথ্য, গুরুত্বপূর্ণ তথ্য, তোমরা ক্লাসটা দেখো তাহলে বুঝবে। এই একটা ক্লাসে এত তথ্য পাবে তোমরা, তো ক্লাসটা দেখলেই তোমরা বুঝতে পারবে হ্যাঁ ক্রিকেটের এর বাইরে আর পড়ার দরকার নেই। ক্রিকেট থেকে তো প্রচুর প্রশ্ন হতে পারে, বাট যেগুলো আমাদের খুব 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 গুরুত্বপূর্ণ সেগুলি আমি আজকের এই ক্লাসে রেখেছি। আমি খুব যতটা পারা যায় একটু কম সময়ের মধ্যে বেশি করে আলোচনা করার চেষ্টা করব। তো তোমরা ক্লাসটা তোমাদের মতো করে দেখে নেবে, তোমাদের মতো করে স্পিড রেশিওটা রাখবে। তো আমাদের তো বছর প্রায় শেষ, আর আমরা এমন একটা সময়ের মধ্যে যাচ্ছি যেটা খুব একটা ক্রুশিয়াল সময়। সেই কবে থেকে বিভিন্ন ধরনের পরীক্ষার অ্যাপ্লাই হয়ে গেছে, যেমন আমরা অনেকে, তোমরা কেপি দেবে, কেউ ডাব্লিউবিপি দেবে, বিভিন্ন এক্সাম এদিকে, মানে একটা এমন সময়ের মধ্যে আমরা আছি যে এই ওবিসি একটা মামলা, এটা এসে সমস্ত এক্সামগুলোকে একদম পুরোপুরি আটকে দিয়েছে। অ্যাকচুয়ালি আমরা যে সিস্টেমের মধ্যে যাচ্ছি না, সেই সিস্টেমটা খুব খারাপ একটা সিস্টেম। এডুকেশনকে কোনো রকমভাবে গুরুত্ব দেওয়াই হয় না। আমরা সবাই দেখছি এডুকেশনটা একটা, কি বলবো, পড়ে থাকা একটা বস্তু হয়ে গেছে। খারাপ লাগে যে এমন একটা সময় এই ছেলেপেলেরা যে একটু পুরো একটা জোশে থাকবে, সেই জোশটাকে পুরো নষ্ট করা হচ্ছে। ইউথদের লাইফটাকে নষ্ট করা হচ্ছে। সত্যি বলতে গেলে খুব খারাপ সময়। বাট আমি এটা বলবো যে হ্যাঁ, সময় খারাপ থাকতে পারে, গভর্নমেন্ট সাথ দিচ্ছে না, সমস্ত কিছু আমাদের মানে প্রতিকূল অবস্থায় রয়েছে। বাট যদি লাইফে চাকরি একটা পেতে হয়, এই ধরনের কোনো মানে টার্গেট থাকে একটা, তাহলে কিন্তু পড়তে হবে। যেমনই অবস্থা হোক সৃষ্টি, বাট পড়তে হবে। তোমরা যদি কেউ না পড়ো তাহলে কিন্তু দেখবে আরও খারাপ সময় আসবে। সো আমি একটাই কথা বলবো, যেমনই পরিস্থিতি, কী গভর্নমেন্ট কী করছে, বোর্ড কী করছে, এগুলো ছাড়ো। তুমি যে প্রিপারেশন, সেটাকে তুমি রেডি রাখো। সফলতা পেতে গেলে কম করেই চাকরির ক্ষেত্রে আমি বলবো লেগে থাকতে হবে, নাহলে কিন্তু হবে না। তো যাই হোক, খারাপ সময়গুলো সব একদিন সব মুছে যাবে আশা রাখছি। তো আমাদের আর দুদিন পর আমাদের নতুন বছর। তো নতুন বছরের জন্য তোমাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা রইল। তোমরা নতুন বছরে নতুন কিছু, ভালো কিছু অ্যাচিভ করো, এটাই আমার কামনা। তো যাই হোক, আজকে ক্লাস শুরু করছি ক্রিকেট। তো ক্রিকেটের ক্লাস কি, চলো শুরু করি তাহলে। আমি এই ক্লাসটা পিডিএফ কিছুদিন পর দেবো, বাট অনেকে আমার পিডিএফের জন্য কি ক্লাসটা করে না, সেই জন্য আমি না এত কষ্ট করে একটা ক্লাস তৈরি করতে হয়। তবে দেবো, পিডিএফটা পরে অবশ্যই দেবো, তোমার টেলিগ্রামে পেয়ে যাবে। শুরু করি, লেট স্টার্ট, ঠিক আছে না? তো দেখতে পাচ্ছ ক্রিকেট। আমরা ক্রিকেট যদি বলি, এই ক্রিকেট খেলাটার জন্মদাতা কাকে বলে আমরা জানি সবাই। ক্রিকেট হচ্ছে আমাদের, এই যে ইংল্যান্ড হচ্ছে ক্রিকেটের জন্মদাতা। তো আমরা কী পড়বো, আমরা যেটা পড়বো সেটা হচ্ছে এই যে ক্রিকেট রয়েছে আমাদের, এর যে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল, যে বডি পুরো আন্তর্জাতিক লেভেলে ক্রিকেটকে কন্ট্রোল করছে, সেই ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল, আইসিসি যাকে বলছি, এই আইসিসি কত সালে এস্টাবলিশ হয়? প্রতিষ্ঠিত হয় 1909 সালে। এই আইসিসির পূর্ব নাম কী ছিল? ইম্পেরিয়াল ক্রিকেট কনফারেন্স। এর হেডকোয়ার্টার কোথায়? সদর দপ্তর হচ্ছে দুবাইয়ে বর্তমানে, বাট এটা ছিল আগে লন্ডনের লর্ডসে ছিল, লন্ডনে। 2005 সাল থেকে এটা দুবাই চলে আসে। বর্তমান চেয়ারম্যান আমরা জানি আমাদের জয় শাহ, আর ডেপুটি চেয়ারম্যান না জানলেও জন্য ইমরান খোয়াজা। সিও হচ্ছে জেফ অ্যালাডিস। এই ক্রিকেট খেলার পূর্ব নাম কী ছিল? ক্রিকেট খেলার পূর্ব নাম ছিল যে ক্লাব বল। আর প্রথম ভারতীয় চেয়ারম্যানকে, এই আইসিসির প্রথম ভারতীয় চেয়ারম্যান হচ্ছে জগমোহন ডালমিয়া। তো এই ক্রিকেট সংস্থাগুলোর নাম আমাদের জানতে হবে প্রথমেই। এটা হলো আমাদের আন্তর্জাতিক সংস্থা, তাই তো? এবার দেখছো আমরা কি, এই যে এশিয়ান ক্রিকেট কাউন্সিল, এই এশিয়ান ক্রিকেট কাউন্সিল, একটু 1 সেকেন্ড দাঁড়াও। এই এশিয়ান ক্রিকেট কাউন্সিল কত সালে এস্টাবলিশ হয়? সেটা হচ্ছে আমাদের 1900, একটা কাজ করি, 1 সেকেন্ড দাঁড়াও তো একটু। চলে আসো। এই যে এশিয়ান ক্রিকেট কাউন্সিল এস্টাবলিশ কবে হয়? এস্টাবলিশ হয়েছে আমাদের
সালে। এর হেডকোয়ার্টার কোথায় রয়েছে? কলম্বো, শ্রীলঙ্কার কলম্বোতে রয়েছে। বর্তমান প্রেসিডেন্ট হচ্ছে সামি সিলভা। এবার ভারতীয় যে ক্রিকেট সংস্থা BCCI, এর ফুল ফর্মটা পড়বে, এক্সামে আসে। এর ফুল ফর্ম হচ্ছে, আমরা অনেকেই কিন্তু গন্ডগোল করে ফেলে এটা, হ্যাঁ, দ্য বোর্ড অফ কন্ট্রোল ফর ক্রিকেট ইন্ডিয়া, BCCI। কত সালে এস্টাবলিশ হয়? 1928 সালে। সদর দপ্তর কোথায় রয়েছে? মুম্বাই। প্রেসিডেন্ট, বর্তমানে প্রেসিডেন্ট হচ্ছে রোজার বিনি, আমরা জানি। আর কততম তিনি? তিনি হচ্ছে আমাদের 36তম। এর আগে যিনি ছিলেন 35তম, সৌরভ গাঙ্গুলি। বর্তমান সেক্রেটারি জয় শাহ। চলে আসুন নেক্সট। এবার আমরা পড়বো কি হিস্ট্রি অ্যান্ড ফ্যাক্টস অফ ক্রিকেট। ক্রিকেটের কিছু ইতিহাস, কিছু ফ্যাক্টস পড়বো, যেগুলো আমাদের পরীক্ষায় কিন্তু এসছে আমাদের গত এক্সামগুলোতে, আর ভবিষ্যতেও আসতে পারে। খুব গুরুত্বপূর্ণ তথ্য, তোমরা অবশ্যই একটু মন দিয়ে দেখো। প্রথমে কি দেখছি আমরা? যে এই যে প্রথম টেস্ট খেলা হয় কত সালে? এটা সালটা হচ্ছে 1977 সালে। কোন দুটি দেশের মধ্যে? অস্ট্রেলিয়া, ইংল্যান্ড। আর প্রথম একদিবসীয় অর্থাৎ ODI, হ্যাঁ, ODI প্রথম ম্যাচ হয় অস্ট্রেলিয়া আর ইংল্যান্ডের মধ্যে 1971 সালে। আচ্ছা, আবার নেক্সট আসছি কি, যে আমাদের প্রথম টি-20 ম্যাচ হয় কত সালে? এটা হচ্ছে আমাদের 2005 সালে। হ্যাঁ, 2005 সালে অস্ট্রেলিয়া আর নিউজিল্যান্ডের মধ্যে। তাহলে প্রথম ওয়ানডে, প্রথম টেস্ট আর প্রথম টি-20 কবে শুরু হয়েছে আর কোন দুটি দেশের মধ্যে, সেটা তোমরা অবশ্যই মনে রাখবে। এবার দেখো, আমরা জানি এই যে টেস্ট ম্যাচ হয় কি না, টেস্ট ম্যাচে কি পিঙ্ক বলের খেলা হয় একটা, জানি আমরা। টেস্ট বলের একটা পিঙ্ক বল, যেটা ডে নাইট টেস্ট খেলাটা, যেটা দিবারাত্রির টেস্ট হয়। সেই প্রথম দিবারাত্রির টেস্ট হয়েছিল কত সালে? 2015 সালে, এই অস্ট্রেলিয়া আর নিউজিল্যান্ডের মধ্যে। মনে রাখবে, দিবারাত্রি যে টেস্ট হয় সেটা কোন বলে খেলা হয়? সেটা কিন্তু আমাদের গোলাপি বলে খেলা হয়, মনে রাখবে, পিঙ্ক বল টেস্ট। আচ্ছা, ভারত প্রথম টেস্ট খেলেছিল কত সালে? 1932 সালে ইংল্যান্ডের বিরুদ্ধে। প্রথম ODI ওয়ানডে ম্যাচ খেলেছিল কত সালে? 1974 সালে, এটাও ইংল্যান্ডের বিরুদ্ধে। ভারত প্রথম টি-20 ম্যাচ খেলেছিল কত সালে? 2006 সালে, সাউথ আফ্রিকার বিরুদ্ধে। আর ভারত যদি আমরা বলি দিবারাত্রির টেস্ট অর্থাৎ পিঙ্ক বল টেস্ট খেলেছিল প্রথম কত সালে? সেটা হচ্ছে 2019 সালে, আমরা জানি, বাংলাদেশের বিরুদ্ধে আমাদের ইডেন গার্ডেনে। আচ্ছা, নেক্সটে কি আসি? এই যে ODI বা একদিবসীয় ক্রিকেট, এই একদিবসীয় ক্রিকেটে প্রথম বিশ্বকাপ কত সালে হয়? প্রথম বিশ্বকাপ হয় ODI বিশ্বকাপ 1975 সালে, যেটা ইংল্যান্ডে অনুষ্ঠিত হয়েছিল। অবশ্যই মনে রাখবে কোথায় হয়েছিল অনুষ্ঠিত? ইংল্যান্ডে। জিতেছিল কে? ওয়েস্ট ইন্ডিজ। ভারত প্রথম ODI বিশ্বকাপ কবে জিতে? 1983 সালে, আমরা জানি। সেই ম্যাচের, মানে সেই টিমে ভারতের ক্যাপ্টেন ছিলেন কে? বিশ্বকাপে কপিল দেব। আর এই ম্যাচে, অর্থাৎ ফাইনাল ম্যাচে, ম্যান অফ দ্য ম্যাচ কি হয়? মহিন্দর অমরনাথ। ভারত দ্বিতীয়বার সেকেন্ড ODI বিশ্বকাপ জিতে কত সালে? 2011 সালে জিতে। ক্যাপ্টেন আর ম্যান অফ দ্য ম্যাচ হয়েছিল কে? ক্যাপ্টেন ছিল হচ্ছে আমাদের মহেন্দ্র সিং ধোনি। তিনি হয়েছিলেন কি? ম্যান অফ দ্য ম্যাচ সেই ম্যাচে। এবং পুরো ম্যান অফ দ্য সিরিজ, পুরো টুর্নামেন্টে হয়েছিল আমাদের যুবরাজ সিং। আচ্ছা, আমরা চলি নেক্সট। প্রথম টি-20 বিশ্বকাপ কত সালে হয়? প্রথম টি-20 বিশ্বকাপ অনুষ্ঠিত হয়েছিল আমাদের দক্ষিণ আফ্রিকায়। হ্যাঁ, দক্ষিণ আফ্রিকায় 2007 সালে। আমরা জানি এই প্রথম টি-20 বিশ্বকাপ জিতে কে? ভারত। কাকে? ভারত ফাইনালে পাকিস্তানকে হারিয়ে। ক্যাপ্টেন তো আমাদের মহেন্দ্র সিং ধোনি। ম্যান অফ দ্য ম্যাচ কি হয়? ইরফান পাঠান ওই ম্যাচে। আর ম্যান অফ দ্য সিরিজ হয় পুরো টুর্নামেন্টে সাহিদ আফ্রিদি, পাকিস্তানের সাহিদ আফ্রিদি। এবার এই যে টেস্ট খেলা হয়, টেস্ট খেলার ওপর কী করে একটা টেস্ট চ্যাম্পিয়নশিপ শুরু হয় 2021 সাল থেকে। তো এই 2021 সালে প্রথম টেস্ট চ্যাম্পিয়নশিপ হয়। এই প্রথম টেস্ট চ্যাম্পিয়নশিপ হয় দুটো দেশের মধ্যে। ভারত আর নিউজিল্যান্ড পৌঁছায় ফাইনালে, এবং সেখানে কিন্তু ভারত হেরে যায়। কে জয়ী হয়? নিউজিল্যান্ড। আমরা ভারত সেকেন্ড যেটা হয়েছিল আমাদের চ্যাম্পিয়নশিপ, টেস্ট চ্যাম্পিয়নশিপ, সেখানে কিন্তু ভারত হেরে গেছে। তো যাই হোক, আমাদের কি কদিন পর হচ্ছে আমাদের আবার টেস্ট চ্যাম্পিয়নশিপ আছে, বাট হয়তো ভারত পৌঁছাতে পারবে না, কারণ এই যে আমাদের অস্ট্রেলিয়া আর ভারতের মধ্যে যে আমাদের যে এই যে আমাদের বর্ডার গাভাস্কার যে ট্রফি, এটা মনে রাখবে তোমরা, বর্ডার গাভাস্কার ট্রফি, এই যে একটা সিরিজ। হ্যাঁ, এই টেস্ট সিরিজটা কোন দুটি দেশের মধ্যে হয়? অস্ট্রেলিয়া, ভারত। বাট ভারত যেমন আজকে একটা ম্যাচ হেরে গেল আমাদের। যাই হোক, আমরা নেক্সটে আসি। তো এশিয়া কাপ মনে রাখবে তোমরা, এশিয়া কাপ প্রথম, এই যে এশিয়া কাপ প্রথম অনুষ্ঠিত হয় কত সালে? 1984 সালে। এশিয়া কাপ কোথায় অনুষ্ঠিত হয়েছিল? UAE, ইউনাইটেড আরব এমিরাইটস। বিজেতা দেশ কোনটি? ভারত। কাকে হারিয়ে? শ্রীলঙ্কাকে হারিয়ে। তো এই ধরনের অনেক ডাটা তোমরা দেখতে পাচ্ছ। আমি একটু শর্ট করে পড়াই, তোমরা দেখে নেবে ভালো করে, পজ করে তোমরা দেখবে, কারণ আর ভিডিওটা অনেক লম্বা হবে আমাদের।
ভারতের প্রথম ওডিআই ক্যাপ্টেন কে ছিল? ওডিআই ভারত প্রথম ওডিআই খেলে 1974 সালে জানি, ক্যাপ্টেন ছিল অজিত ওবাদেকার। ভারতের প্রথম টেস্ট অধিনায়ক কে ছিলেন? সিকে নাইডু। এটা সেকে না, এটা কি বলো সিকে নাইডু, সিকে নাইডু। আমরা জানি সিকে নাইডু ট্রফি। সিকে নাইডু ট্রফি হচ্ছে আন্ডার-19 প্লেয়ারদের, মানে আন্ডার-19 একটা টুর্নামেন্ট, ক্রিকেটের সঙ্গে যুক্ত, মনে রাখবে। সিকে নাইডু ছিল প্রথম টেস্ট ক্যাপ্টেন। আর ভারতের পিঙ্ক বল টেস্ট, এই পিঙ্ক বলে যে প্রথম টেস্ট হয় খেলা, তখন অধিনায়ক ছিলেন বিরাট কোহলি। টি-20 ক্যাপ্টেন ভারতের প্রথম কে? 2007 সালে প্রথম যে টি-20 বিশ্বকাপ হয়, মহেন্দ্র সিং ধোনি ছিল ক্যাপ্টেন। বাট আমাদের টি-20 ক্যাপ্টেন প্রথম ছিল ভারতের বীরেন্দ্র সেহবাগ 2006 সালে। এবার একটু মহিলাদের ক্রিকেটে চলে আসি। ভারত প্রথম মহিলা টেস্ট ম্যাচ খেলেছিল কত সালে? 1976 সালে। দেখবে ওডিআই খেলেছিল 1978 সালে, টি-20 খেলেছিল 2006 সালে। আর মহিলাদের দল আমাদের ভারতের, সেই মহিলা দল প্রথম দিবারাত্রির টেস্ট, অর্থাৎ গোলাপি বলে যে টেস্ট, পিঙ্ক বল টেস্ট, সেটা প্রথম খেলেছিল 2021 সালে বাংলাদেশের বিরুদ্ধে। দেখে নেবে কোন দেশের বিরুদ্ধে কত সালে খেলেছিল, সব দেওয়া আছে ডাটা, একটু দেখে নিও। হ্যাঁ, এবার দেখবো আমরা এই যে হ্যাট্রিক, পরপর 3 বলে 3টা উইকেট নেওয়াটাকে হ্যাট্রিক বলা হয়। তো প্রথম হ্যাট্রিক নিয়েছিল কোন ক্রিকেটার? আন্তর্জাতিক কিন্তু পড়ছি আমরা। তো প্রথম হ্যাট্রিক নিয়েছিল হচ্ছে আমাদের ফ্রেডারিক স্পোফোর্থ। তিনি অস্ট্রেলিয়ার একজন প্লেয়ার। তিনি টেস্টে সেই হ্যাট্রিকটা নেন প্রথম 1879 সালে। তো প্রথম টেস্টে হ্যাট্রিক নিয়ে কে? ফ্রেডারিক স্পোফোর্থ, ইংল্যান্ডের বিরুদ্ধে। এই টেস্ট ম্যাচে প্রথম ভারতীয় কোন বোলার হ্যাট্রিক নেন? তার নাম হচ্ছে হরভজন সিং, 2001 সালে। কোন দেশের বিরুদ্ধে? অস্ট্রেলিয়ার বিরুদ্ধে। এত জানতে হবে না, বাট কোন প্রথম ভারতীয় বোলার যিনি টেস্টে হ্যাট্রিক নেন, সেটা আমাদের হরভজন সিং, 2001 সালে। আর প্রথম যদি আমরা বলি ওডিআই হ্যাট্রিক কে নেন, ওডিআই একদিবসীয় ম্যাচে, সেটা হচ্ছে পাকিস্তানের বোলার জালালউদ্দিন, 1982 সালে। এবার এই ওডিআই ম্যাচে প্রথম কোন ভারতীয় হ্যাট্রিক নেন? তার নাম হচ্ছে চেতন শর্মা। বিশ্বকাপের যে ম্যাচ হয়েছিল 1987 সালে, সেই বিশ্বকাপের ম্যাচে আমাদের চেতন শর্মা ওডিআই ম্যাচে ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম হ্যাট্রিক অর্জন করেন। আচ্ছা, এবার প্রশ্ন হচ্ছে টি-20 ম্যাচে প্রথম হ্যাট্রিক কে নেন? টি-20 ম্যাচে প্রথম হ্যাট্রিক নেন অস্ট্রেলিয়ান বোলার, কিরাম আমাদের ব্রেটলি। এই যে ব্রেটলি খুব বিখ্যাত একজন, মানে খুব ভালো একজন বোলার, ভালো মানের বোলার ছিলেন তিনি। আর ভারতের প্রথম কোন বোলার, প্রশ্ন আসতে পারে, ভারতের প্রথম কোন বোলার টি-20 ম্যাচে হ্যাট্রিক নেন? সেক্ষেত্রে কিন্তু কোনো এক মহিলা, হ্যাঁ, 2012 সালে আমাদের ভারতীয় মহিলা ক্রিকেটার একতা বিস্ত, তিনি প্রথম হ্যাট্রিক নেন। আর পুরুষদের যদি আমরা কথা বলি, তাহলে আমাদের কি দীপক চাহার, প্রথম ভারতীয় ক্রিকেটার, পুরুষ ক্রিকেটার, যিনি 2019 সালে বাংলাদেশের বিরুদ্ধে হ্যাট্রিক নেন। তো এটা একটু খেয়াল রাখবে। তো পুরুষ দলের আগে কিন্তু মহিলা একজন ক্রিকেটার টি-20 ম্যাচে হ্যাট্রিক নেয়। ঠিক আছে, আর আমরা নেক্সট এই যে একটু এই ডাটাগুলো দেখবে। 4 জন ভারতীয় বোলার যারা হ্যাট্রিক নিয়েছে, চেতন শর্মা, কপিল দেব, কুলদীপ যাদব, মোহাম্মদ শামি। এটা কিন্তু ওডিআই ফরম্যাটে, হ্যাঁ, মানে 50 ওভারের খেলায় আর কি। আর টেস্টে কে কেনে? হরভজন সিং, ইরফান পাঠান, জসপ্রীত বুমরা, এরা টেস্টে। তারপর প্রশ্ন কি আছে দেখো, ওয়ানডেতে 3টি হ্যাট্রিক করে একমাত্র বোলার, মানে ওয়ানডেতে 3টি হ্যাট্রিক কার রয়েছে? শ্রীলঙ্কার লাসিথ মালিঙ্গা। ভারতের কুলদীপ যাদবের কী রয়েছে? ওয়ানডেতে 2টি হ্যাট্রিক রয়েছে। এই ধরনের প্রচুর ডাটা রয়েছে, তোমরা দেখছো ডাটাগুলো। এবার এখানে ডাটা রয়েছে আমাদের সেঞ্চুরি করা ডাটা। হ্যাঁ, একটু দেখে নাও যে টি-20তে প্রথম হ্যাট্রিক, প্রথম সেঞ্চুরি কী করেন? ক্রিস গেইল করেন। প্রথম ভারতীয় ক্রিকেটার যিনি টি-20তে সেঞ্চুরি করেন, তার নাম হচ্ছে সুরেশ রায়না। প্রথম ভারতীয় মহিলা ক্রিকেটার যিনি সেঞ্চুরি করেন, তার নাম হচ্ছে হরমনপ্রীত কৌর, টি-20 ফরম্যাটে কিন্তু, হ্যাঁ, এটা মনে রাখবে। তো টেস্টে ট্রিপল সেঞ্চুরি যদি কথা বলি আমরা, 300 রান, সেক্ষেত্রে ভারতীয় ব্যাটসম্যানকে আমাদের বীরেন্দ্র সেহবাগ আর হচ্ছে করুণার, এই 2জন মাত্র ব্যাটসম্যান ভারতীয় যারা ইন্টারন্যাশনাল টেস্ট, মানে ইন্টারন্যাশনাল ম্যাচে টেস্টে তারা ট্রিপল সেঞ্চুরি করেছেন। বীরেন্দ্র সেহবাগের 2টো রয়েছে। আর লালা অমরনাথ যে ভরদাস রয়েছে, তিনি কী করেন? তিনি ভারতের প্রথম সেঞ্চুরি করেন টেস্টে। টেস্টে যদি কেউ সেঞ্চুরি কথা বলা হয় তাহলে হচ্ছে লালা অমরনাথ। আর ওয়ানডেতে কে করেন? কপিল দেব। এটা দিয়ে দেখবে তোমরা, হ্যাঁ। আর আইপিএলে প্রথম সেঞ্চুরি ভারতীয়, কিরাম মনীষ পান্ডে। আর এমনি যে বলে আইপিএলে প্রথম সেঞ্চুরি করেন কি, সেটা হচ্ছে আমাদের ব্র্যান্ডন ম্যাকুলাম, নিউজিল্যান্ডের প্লেয়ার। ব্র্যান্ডন এখন আর খেলে না, হ্যাঁ, রিটায়ার নিয়েছে ব্র্যান্ডন ম্যাকুলাম। তিনি 2008 সালে করেন। তার পরের বছরে কিন্তু মনীষ পান্ডে কোনো ভারতীয় ক্রিকেটার যিনি আইপিএলে সেঞ্চুরি করেন। তো এই যে ডাটাগুলো আমাদের একটু তোমরা মনে রাখবে, এসএসসির এক্সামে তো বিশেষ করে আসে এই কোশ্চেনগুলো। তো এই ডাটা আমি পড়ছি না, একটু দেখে নিও, হ্যাঁ, এটা দেখবে তোমরা একটু। আমি চাচ্ছি না যে ক্লাসটা বেশি বড় হোক, একটু পজ করে তোমরা দেখে নাও কী দেওয়া সেটা। এবার আমরা আসছি কি, এই যে হোয়াইট বল, রেড বল, পিঙ্ক বল, এই 3 ধরনের 3 ফরম্যাটে কিন্তু আমাদের এই ধরনের বলগুলো ব্যবহার করা হয়।
যেমন এই যে হোয়াইট বল রয়েছে, হ্যাঁ, এই যে হোয়াইট বল, আমরা জানি হোয়াইট বল কোথায় ব্যবহার করি আমরা? হোয়াইট বল ব্যবহার করেছি আমরা ওডিআই আর টি20 ম্যাচে, ম্যাচে। বাট এই যে রেড বল রয়েছে, কিন্তু যে আমাদের যে রেড বল রয়েছে, রেড বল, এটা হচ্ছে আমাদের কোন ম্যাচে? এটা আমাদের টেস্ট ম্যাচে, টেস্ট ক্রিকেটে। আর পিঙ্ক বলটাও টেস্ট ক্রিকেটে, কিন্তু এটা কি দিবারাত্রির টেস্ট ক্রিকেটে, কারণ লাল বলকে পুরো রাত্রে ব্যবহার করা যাবে না, চোখে দেখা যাবে না লাল বল খুব একটা ভালো, সেই জন্য কিন্তু এই লাল বল ব্যবহার করে। আর টেস্ট তোমরা দেখবে টেস্ট বলের মধ্যে কিছুটা এই কোটিংয়ের ব্যাপার থাকে একটা, হ্যাঁ। তাছাড়া হচ্ছে আমাদের ড্রেস দেবে, সাদা ড্রেস পরে সাধারণ টেস্ট খেলা হয়, সেখান থেকে রেড বলটা বেশি ফোটে ভালো। আর রঙিন জার্সিতে খেলা হয় টি20, ওডিআই, সেক্ষেত্রে হোয়াইট বলটা যথেষ্ট শ্রেয়। আরও বাউন্সিংয়ের কিছু ব্যাপার থাকে। যেমন টেস্ট ক্রিকেটে কী হয়, বোলাররা অনেক সুবিধা পায়, বাট ওডিআই টি20তে কী পায়, ব্যাটাররা, বোলাররা সেভাবে সুবিধা পায় না। তো এই যে আছে পুরো ডাটাটা তোমরা একটু দেখে নিও, এটাও তোমরা দেখে নেবে এটা পুরোটা। নেক্সটে আসছে কি, এই যে হাইয়েস্ট টোটাল, এই হাইয়েস্ট টোটালগুলো তোমরা একটু দেখে নাও। আমি আলোচনা করবো না, এই হাইয়েস্ট টোটাল তোমরা দেখে নেবে, পুরো জিনিসটা, পুরো হাইয়েস্ট টোটাল এটা দেখে নেবে, দেখে নাও, পজ করে তোমাকে দেখে নাও এটা একটা। এবার আমরা আসবো হোস্ট কান্ট্রি, হোস্ট কান্ট্রির সাথে হচ্ছে বিজেতা। এই লিস্টটা কিন্তু খুব ইম্পর্টেন্ট তোমাদের জন্য। টি20 ওয়ার্ল্ড কাপ, প্রথম প্রশ্ন এখান থেকে আসবে, টি20 ওয়ার্ল্ড কাপ প্রথম কত সালে হয়? 2007 সালে হয়, ফার্স্ট এডিশন। হোস্ট করেছিল কি? সাউথ আফ্রিকা। প্রথমটা তোমরা অবশ্যই জেনে রাখবে, উইনার্স ইন্ডিয়া কাকে হারিয়ে? পাকিস্তানকে হারিয়ে, টি20 ওয়ার্ল্ড কাপ। এবার শেষ 2024 সালে যেটা হলো, সেটা কোথায় হলো আমাদের? এটা ইউএসএ আর ওয়েস্ট ইন্ডিজে হলো। কততম ছিল? নবম। কে বিজেতা? ইন্ডিয়া এখানটাও কাকে হারিয়ে? সাউথ আফ্রিকাকে হারিয়ে। তোমরা জানো সূর্যকুমার যাদবের সেই ক্যাচটা টার্নিং পয়েন্ট ছিল। আচ্ছা, এবার প্রশ্ন আসবে 2026 সালে যে আমাদের যে টি20 ওয়ার্ল্ড কাপ হবে মেন্সের, কিন্তু সেটা কোথায় হবে, কোন দেশ হোস্ট করবে? সেটা হচ্ছে ভারত আর শ্রীলঙ্কা। এটা আমাদের এক্সামে এসেছিল, এবার ক্লার্কশিপে। ওডিআই ওয়ার্ল্ড কাপ, প্রথম যে ওডিআই ওয়ার্ল্ড কাপ হয় সেটা কোন দেশ হোস্ট করেছিল, কত সালে হয়েছিল? আমরা জানি 1975 সালে হয়েছিল, হোস্ট করেছিল হচ্ছে আমাদের ইংল্যান্ড। উইনার ছিল ওয়েস্ট ইন্ডিজ, কাকে হারিয়ে? এটা আসতে পারে, উইনার তো ওয়েস্ট ইন্ডিজ সবাই জানি, বাট কাকে হারিয়ে? এটা হচ্ছে অস্ট্রেলিয়াকে হারিয়ে। 2023 সালে 13তম যে সংস্করণ হলো আমাদের ওয়ার্ল্ড কাপের, 50 ওভারের, সেটা কোথায় হোস্ট করা হয়েছিল? আমাদের ভারতবর্ষে, ইন্ডিয়াতে। বিজেতা জানি আমরা ইন্ডিয়াকে হারিয়ে অস্ট্রেলিয়া সেই কাপ জিতলো, খুব একটা দুর্ভাগ্য ছিল আমাদের। আর 2026 সালে যে হবে সেটাও কিন্তু ইন্ডিয়া আর শ্রীলঙ্কাতেই হবে। ইন্ডিয়া আছে 1 সেকেন্ড, ঠিক আছে। এবার দেখতে পাচ্ছ তোমরা 2030 সালে, এই যে 2030 সালে যে হবে 15তম ওয়ার্ল্ড কাপ, সেটা কোথায় হোস্ট করা হবে? এটা হোস্ট করবে হচ্ছে ইংল্যান্ড। নেক্সটে চলে আসো, এশিয়া কাপ মেন্স পুরুষ, ঠিক না? এই এশিয়া কাপ প্রথম হয়েছিল কিন্তু 1984 সালে, আমরা দেখলাম। কোথায় হয়েছিল? ইউএইতে হয়েছিল। উইনার ছিল ইন্ডিয়া, কাকে হারিয়ে? শ্রীলঙ্কাকে হারিয়ে। এবার 2025 সালে, 2023 সালে যে হলো, কোথায় হলো? এটা পাকিস্তান আর শ্রীলঙ্কায় হয়েছে, কিন্তু আমরা জানি। আর উইনার কিন্তু ইন্ডিয়া, কাকে হারিয়ে? শ্রীলঙ্কাকে হারিয়ে। 25 সালে যেটা হবে সেটাকে হোস্ট করবে ইন্ডিয়া, হোস্ট করবে। 27-এ যেটা হবে সেটা করবে বাংলাদেশ। 29-এ যেটা হবে সেটা করবে পাকিস্তান, হোস্ট করবে। 31-এ যেটা হবে সেটা করবে হচ্ছে শ্রীলঙ্কা। তোমরা দেখো 31 সাল পর্যন্ত দেখে নিলাম হোস্ট কান্ট্রি। এবারে আমরা ওমেন্স এশিয়া কাপ, এই ওমেন্স এশিয়া কাপ প্রথম হয়েছিল 2004 সালে। বিজেতা কিন্তু ইন্ডিয়া, শ্রীলঙ্কাকে হারিয়ে হোস্ট করেছিল শ্রীলঙ্কা। 2024 সালে যেটা হলো সেটা কিন্তু শ্রীলঙ্কাতে হোস্ট করা হলো। দেখো এখানে জিতেছে কিন্তু শ্রীলঙ্কা। এবার 2024 সালে এশিয়া ওমেন্স এশিয়া কাপ ক্রিকেটের কে জিতেছে? শ্রীলঙ্কা, ভারতকে হারিয়ে। এর উল্টা করে দেবে এটা, হ্যাঁ, বাট হোস্ট কান্ট্রি দুটোই শ্রীলঙ্কা। টি20 ওয়ার্ল্ড কাপ ওমেন্স, এই টি20 ওয়ার্ল্ড কাপ ওমেন্স, এটা প্রথমটা কত সালে হয়েছিল? 2009 সালে। দেখো মনে রাখবে, মেয়েদের প্রথম টি20 কাপ 2009 সালে, পুরুষদের 2007 সালে। হোস্ট করেছিল কে? ইংল্যান্ড। বিজেতাও কিন্তু ইংল্যান্ড, কাকে হারিয়ে? নিউজিল্যান্ডকে হারিয়ে। এবার 2024 সালে যে হলো, 2024 সালে হলো কোথায়? ইউএইতে হলো। নিউজিল্যান্ড কিন্তু বিজেতা, কাকে হারিয়ে? সাউথ আফ্রিকাকে হারিয়ে। 2026 সালে মহিলাদের টি20 ওয়ার্ল্ড কাপ হবে কোথায়? ইংল্যান্ডে। 2028 হবে পাকিস্তানে। ওয়ার্ল্ড কাপ, ওমেন্স ওয়ার্ল্ড কাপ, সেটা আমরা অবশ্যই দেখব। ওমেন্স ওয়ার্ল্ড কাপ প্রথম হয়েছিল কত সালে? দেখো 1975 সালে মেন্স ওয়ার্ল্ড কাপ ক্রিকেটের 50 ওভারের হয়েছিল। পুরুষদের হয়েছিল কিন্তু 1975 সালে। বাট মহিলাদের যে ওয়ার্ল্ড কাপ সেটা কিন্তু আমাদের 2 বছর আগে হয়ে যায়, সেটা 1973 সালে। কে হোস্ট করে? ইংল্যান্ড হোস্ট করে। উইনার ইংল্যান্ড, রানার আপ অস্ট্রেলিয়া। আর 2022-এরটাতে দেখে নাও একটু, নিউজিল্যান্ড ছিল হোস্ট কান্ট্রি, অস্ট্রেলিয়া ছিল উইনার। আর 2025-এ যেটা হবে সেটা হোস্ট করবে কে? ইন্ডিয়া। মোটামুটি ক্রিকেটের অনেক টুর্নামেন্ট কিন্তু আমাদের ইন্ডিয়া হোস্ট করছে, দেখতে পাচ্ছি আমরা। এবার আন্ডার-19 ওডিআই ওয়ার্ল্ড কাপ, এই আন্ডার-19 ওডিআই ওয়ার্ল্ড কাপ
দেখো ফার্স্ট হয়েছিল 1988 সালে, বিজেতা হচ্ছে অস্ট্রেলিয়া, অস্ট্রেলিয়া দিয়ে হোস্ট করেছিল। 2024 সালে যেটা হলো, 2024 সালে কে হোস্ট করেছিল? সাউথ আফ্রিকা, সাউথ আফ্রিকা। কিন্তু এখানতে কে উইনার হয়? অস্ট্রেলিয়া হয় কাকে হারিয়ে? আমাদের ইন্ডিয়াকে হারিয়ে। দেখবে তোমরা 2026 সালে যে হবে আন্ডার-19 যে ওয়ার্ল্ড কাপ, সেটা হোস্ট করবে জিম্বাবুয়ে আর হচ্ছে নামিবিয়া। এই 2000 সালে ভারত প্রথম আন্ডার-19 ওয়ার্ল্ড কাপ জিতে, 2000 সালে কিন্তু, হ্যাঁ মনে রাখবে। যার ক্যাপ্টেন ছিল হচ্ছে মোহাম্মদ কাইফ, আমরা জানি একদম ব্যাটসম্যান অ্যান্ড ফিল্ডার ছিল, ভালো ফিল্ডার একজন ছিলেন। এবার আমাদের চলে আসবো আমরা আইপিএল নিয়ে, ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের যদি আমরা প্রতিষ্ঠাতা বলি, তাহলে একটা লোকের নাম আমরা অবশ্যই পড়বো, ললিত মোদি। তিনি প্রথম চেয়ারম্যান কমিশনার ছিল এই আইপিএলের। আইপিএল প্রথম কত সালে হয়? প্রথম 2008 সালে হয়। উইনার ছিল রাজস্থান রয়্যালস। রাজস্থান রয়্যালস কাকে হারিয়ে? চেন্নাই সুপার কিংস। এবার 2024 সালে কততম সংস্করণ হলো? মনে রাখবে 17তম। বিজেতা কলকাতা নাইট রাইডার্স, এবং কাকে হারিয়ে? সানরাইজার্স হায়দ্রাবাদকে হারিয়ে। ব্যাস। আর 2024 সালে যে আইপিএল, তার কিছু ডাটা আমরা দেখবো। চ্যাম্পিয়ন হয় কলকাতা, হায়দ্রাবাদকে হারিয়ে। মোস্ট রান কে করেছিল? সবচেয়ে বেশি রান করেছিল কে? বিরাট কোহলি করেছিল। আমরা জানি বিরাট কোহলি 741 রান। মোস্ট উইকেট কে নিয়েছিল? মোস্ট উইকেট নিয়েছিল আমাদের হর্ষল প্যাটেল। আর ফেয়ার প্লে ম্যাচ কোন টিমকে দেওয়া হয়েছিল? এটা হচ্ছে আমাদের সানরাইজার্স হায়দ্রাবাদকে। ব্যাস এটুকু ডাটা জানো, তাহলেই মোটামুটি চলবে। এবার কিছু ইম্পর্টেন্ট আরও কিছু কোশ্চেন যেগুলো এসছে অলরেডি, যেগুলো এসছে আমরা উপরে যেগুলো আলোচনা করলাম, সেখান থেকে প্রচুর প্রশ্ন এসছে। এখানেও কিছু আছে, তোমরা একটু খালি দেখে নাও। হ্যাঁ, আমি বেশি ক্লাস টাইম বলবো না, তোমরা দেখে নাও। তোমরা তোমাদের মতো করে পজ করে পড়ে নেবে। দেখে নাও, 1 থেকে 6 নম্বর পর্যন্ত দিলাম প্রথমে। এগুলো দেখে নাও, এগুলো এই ডাটাগুলো লাগবে। এগুলো সব প্রিভিয়াস ইয়ার কোশ্চেন, এসএসসি বিভিন্ন ধরনের এক্সামে কিন্তু এগুলো কোশ্চেন এসছে, দেখে নেবে। যেমন আমাদের কি কলকাতা ক্রিকেট ক্লাব 1972 সালে প্রতিষ্ঠিত হয়, যেটা বিশ্বের প্রাচীনতম ক্রিকেট ক্লাব, তাই না? এই যে চায়নাম্যান বোলিং, এই চায়নাম্যান বোলিং অ্যাকচুয়ালি চীনা বংশোদ্ভূত ওয়েস্ট ইন্ডিজ বোলারের নামে এই বোলিংয়ের নামকরণটা হয়। এগুলো তোমরা দেখে নেবে। ব্যাট তৈরি করা কোন কাঠ দিয়ে? দেখো, পুরপিউরিয়া কাঠ, দেখে নেবে এটা। হ্যাঁ, মোটামুটি ডাটাগুলো এসছে পরীক্ষা। এগুলো দেখো 7 থেকে 15 দেখে নাও, মোটামুটি দেখে নাও। ভারত কী বলছে? ভারতীয় দল কী করছে? আন্ডার-19 যে কথা বলি কিনা আমরা, অনূর্ধ্ব-19 বিশ্বকাপ কয়বার জিতেছে? 5 বার জিতেছে। ব্যাস দেখে নেবে এটা একটু। সচিন টেন্ডুলকার তার 16 বছর বয়সে কী করেন? টেস্ট অভিষেক করেন। এগুলো দেখো, এই ডাটাগুলো একটু দেখে নাও। পজ করে 15 থেকে 22, 15 থেকে 21, দেখে নাও এটা। তারপর 22 থেকে 28 দেখে নাও। তারপরে যেটা আমাদের আছে সেটা দেখো, একটু দেখবো। সচিন টেন্ডুলকারের উপর কিন্তু প্রচুর প্রশ্ন আসে, যেহেতু আমাদের ক্রিকেটের ভগবান বলি আমরা সচিন টেন্ডুলকারকে। তো ক্রিকেট সম্বন্ধীয় তথ্যগুলো আমরা পড়বো। লিটল মাস্টার, আমাদের মাস্টার ব্লাস্টার, গড অফ ক্রিকেট, লিটল চ্যাম্পিয়ন, বম্বে বম্বার, এগুলো কিন্তু আশির উপনাম। সচিন টেন্ডুলকারের উপনাম হচ্ছে এগুলো। তার প্রথম টেস্ট ম্যাচ ছিল হচ্ছে 1989 সালে পাকিস্তানের বিরুদ্ধে। আর 1989 সালে তার প্রথম ওডিআই ম্যাচও ছিল পাকিস্তানের বিরুদ্ধে, সেই এক ট্যুরেই ছিল। আর ফার্স্ট টি20 ম্যাচ ছিল হচ্ছে 2006 সালে। তিনি কিন্তু একটাই তার জীবনে আন্তর্জাতিক টি20 ম্যাচ খেলেছেন, সাউথ আফ্রিকার বিরুদ্ধে। সবচেয়ে বেশি শতক করেছেন তিনি 100টি, আমরা জানি। তার মধ্যে ওডিআই 49টি আর টেস্ট হচ্ছে 51টি। তার হাইয়েস্ট স্কোর হচ্ছে 248 টেস্টে। আর ওডিআই তো আমরা জানি তিনি 200 করেছিলেন। হ্যাঁ, তিনি 200 করেছিলেন। আর কার বিরুদ্ধে? সাউথ আফ্রিকার বিরুদ্ধে 2010 সালে। তার ফার্স্ট টেস্ট সেঞ্চুরি আসে কত সালে? 1990 সালে ইংল্যান্ডের বিরুদ্ধে। মনে রাখবো, একটা মজার ব্যাপার, তিনি ওডিআই যে সেঞ্চুরি করেন না, একদিবসীয় ক্রিকেটে তার প্রথম যে শতক আসে, সেঞ্চুরি আসে, সেটা কিন্তু তার 78তম ম্যাচে আসে, অস্ট্রেলিয়ার বিরুদ্ধে 1994 সালে। দেখো, সে প্রথম ওডিআই খেলে কিন্তু 1989 সালে, বাট প্রথম সেঞ্চুরি আসে কত সালে? 1994 সালে। তার 100তম সেঞ্চুরিটা কোন দেশের বিরুদ্ধে হয়? এটা সে অনেকবার মানে এক্সামে কোশ্চেনটা। তার প্রথম যে 100তম যে সেঞ্চুরি, সেটা করেন তিনি বাংলাদেশের বিরুদ্ধে 2012 সালে। এই ম্যাচটা দেখা ছিল আমার। তো যাই হোক, আর ফোর্থ আম্পায়ারের যে ব্যাপারটা, ফোর্থ আম্পায়ার দ্বারা যে সিদ্ধান্ত নেওয়া, তো প্রথম ক্রিকেটার তিনি যে ফোর্থ আম্পায়ার দ্বারা তিনি আউট হন, এটা অবশ্যই মনে রাখবে। এটা মজার ব্যাপার একটা এটা। আর আমরা জানি প্রথম খেলোয়াড় হিসেবেও তিনি ভারতবর্ষের প্রথম খেলোয়াড় যিনি কি রাজ্যসভায় মনোনীত হন। এবার তিনি কী কী পুরস্কার পেয়েছেন, খুব গুরুত্বপূর্ণ। দেখো, প্রত্যেকটা পুরস্কার কিন্তু তোমরা মনে রাখবে, খুব ইম্পর্টেন্ট। দেখতে পাচ্ছ, খুব ইম্পর্টেন্ট। তার মধ্যে ভারতরত্ন তিনি 2015 সালে পান। পদ্মবিভূষণ তিনি পেয়েছেন 2008 সালে। পদ্মশ্রী 1999। তিনি রাজীব খেলরত্ন পেয়েছেন কি 1997 সালে। অর্জুন পুরস্কার 1994 সালে। তো এই যে পুরস্কারগুলো অবশ্যই মনে রাখবে, খুব ইম্পর্টেন্ট। এবার রয়েছে কি আমাদের এই যে ক্রিকেট। অ্যাকচুয়ালি এটা কি ভারতের গুরুত্বপূর্ণ ট্রফি না, এটা আমাদের ক্রিকেটের হবে। এটা অ্যাকচুয়ালি ভুল হয়ে গেছে, যে এটা ভারতের নয়, এটা আমাদের কী হবে? আমাদের অ্যাকচুয়ালি এটা আমাদের হবে ক্রিকেটের হবে, ঠিক আছে? এটা আমাদের কী হবে? ক্রিকেটের, এটা ভারতের হবে না।
তো দেখো কী কী ট্রফি, রঞ্জি ট্রফি, সৈয়দ মুস্তাক আলী ট্রফিটা টি20 ম্যাচ, রঞ্জি তোমার টেস্ট ম্যাচ আমাদের ভারতের আর কি, হ্যাঁ জাতীয় স্তরের। শারজা কাপ, বর্ডার গাভাস্কর ট্রফি, এই যে এই ট্রফিটা চলছে, এই খেলা চলছে, এই সিরিজটা চলছে ভারত আর অস্ট্রেলিয়ার মধ্যে, টেস্ট সিরিজ হয় এটা, হ্যাঁ প্রত্যেক বছর হয়ে থাকে। দেওধর ট্রফি, এটা হচ্ছে ওয়ানডে। ইরানি কাপ, এটা ওকে টেস্ট। হ্যাঁ রঞ্জি ট্রফি যে ফাইনালে যে আমাদের যে টিম জেতে তাদের সঙ্গে হচ্ছে রেস্ট অফ ইন্ডিয়া একটা টিম, তার মধ্যে এই খেলাটা হয়। এশিয়া কাপ জানি আমরা, এই যে রথম্যানস কাপ ক্রিকেট চ্যাম্পিয়ন্স ট্রফি তো আমাদের 25 সালে হবে। এই যে চ্যাম্পিয়ন্স ট্রফি 25 সালে কোন দেশ হোস্ট করবে তোমরা আমাকে জানাবে এটা কমেন্টে। 2025 সালে কোন দেশে এই চ্যাম্পিয়ন্স ট্রফি হোস্ট করা হচ্ছে। এর কিছু রয়েছে, কিছু কন্ট্রোভার্সিও রয়েছে, তো সেই জন্য তোমরা অবশ্যই জানাবে এটা, হ্যাঁ এটা আসবে দেখবে তোমরা চ্যাম্পিয়ন্স ট্রফি কোন দেশ হোস্ট করছে। তারপর হচ্ছে আমাদের সিকেনারি ট্রফি বললাম, আন্ডার-19 খেলা, এটা বিশ্বকাপ ট্রফি। দলীপ ট্রফি, কোচবিহার ট্রফি, এই যে কোচবিহার ট্রফি, হ্যাঁ এটাও আন্ডার-19 কোচবিহার ট্রফি। তারপর হচ্ছে আমাদের বিজয় মার্চেন্ট ট্রফি, এটা আন্ডার-16 খেলা এটা, হ্যাঁ বিজয় মার্চেন্ট ট্রফি। এই বিজয় মার্চেন্ট ট্রফির ফাইনালে কিন্তু আমাদের ভারতীয় বাংলার যে টিম সে পৌঁছেছে এবার, আমাদের পরশু খেলা আছে। আর বিজয় হাজারে ট্রফি, এটা হচ্ছে ওয়ানডে, এটা চলছে অনগোয়িং, বিজয় হাজারে ট্রফি। তো যাই হোক আমরা দেখি নেক্সটে। ইয়াস, নেক্সট কী আছে, ক্রিকেট খেলার কিছু শব্দ, তোমরা জানো টার্মিনোলজি আমাদের আসে বিভিন্ন খেলার সঙ্গে যুক্ত শব্দগুলো, তো সব শব্দ পড়ার দরকার নেই, যেগুলো দেখতে পাচ্ছ তোমরা এখানে একটু আমি করে রাখছি, কালো করে রাখছি, সেগুলো তুমি একটু দেখে নিও। স্লিপ, গুগলি, চায়নাম্যানটা অনেকবার এসে পড়ছে, চায়নাম্যান, প্লেড অন, হ্যাঁ তারপর যে আর কি মেডেন ওভার তোমার সব জানো, এগুলো পপিং ক্রিচ, পিচ, এগুলো সব তোমার জানা আছে, কভার ড্রাইভ, একটু দেখে নিও, বাস দেখলেই হয়ে যাবে। বাট চায়নাম্যানটা খুব ইম্পর্টেন্ট, গালি পয়েন্ট, চায়নাম্যান, স্লিপ, এই যে স্লিপ, গুগলি, এই কয়েকটা নাম খুব ইম্পর্টেন্ট। তারপর দেখবো আমরা বেশ কিছু বিখ্যাত ক্রিকেটার, তাদের কিছু তাদের জীবনী এবং বই। তো তোমরা অনেকে জানো, আমরা এই যে সচিন টেন্ডুলকার, প্লেয়িং ব্যান্ডটা ভুল আছে, হ্যাঁ প্লেয়িং ইট মাই ওয়ে খুব ইম্পর্টেন্ট। এ সেঞ্চুরি ইজ নট এনাফ, সৌরভ গাঙ্গুলি। দ্য টেস্ট অফ মাই লাইফ, যুবরাজ সিং। 281 অ্যান্ড বিয়ন্ড, ভিভিএস লক্ষ্মণ। রাহুল দ্রাবিড়, দ্য নাইস গাই হু ফিনিশড ফার্স্ট, এটা একটা বায়োগ্রাফি, হ্যাঁ তার কে লিখেছেন এটা, দেবেন্দ্র প্রভুদেশাই। কপিল দেবের স্ট্রেট ফ্রম দ্য হার্ট, আয়াটা রয়েছে কি, বাই গডস ডিক্রি, অবশ্যই মনে রাখবে। সুনীল গাভাস্করের সানি রেস। বিরাট কোহলির একটা রয়েছে, বই রয়েছে, তার উপর কে লিখেছে, বিজয় লোকপাল্লি লিখেছে, ড্রাইভ হ্যান্ড বিরাট কোহলি স্টোরি। তারপর সুরেশ রায়না, হ্যাঁ দেখে নাও, তবে বলছি এই যে সুরেশ রায়না, তার বইয়ের নাম কি, বিলিভ হোয়াট লাইফ অ্যান্ড ক্রিকেট টট মি। সেন ওয়ান, বিখ্যাত স্পিনার আমরা জানি, নো স্পিন, যেগুলো ইম্পর্টেন্ট সেগুলোই বলছি আমি। এবার দেখো আমাদের রবি শাস্ত্রী কী রয়েছে, স্টার গ্যাজিং দ্য প্লেয়ার্স ইন মাই লাইফ, স্টার গ্যাজিং দ্য প্লেয়ার ইন মাই লাইফ, খুব ইম্পর্টেন্ট। ব্রায়ান লারা জানি আমরা, খুব বিখ্যাত ক্রিকেটার। বিটিং দ্য ফিল্ড, মিতালি রাজ, ভারতীয় মহিলা ক্রিকেটার, প্রাক্তন বর্তমানে বিখ্যাত ক্রিকেটার একজন, মিতালি রাজ। তার হচ্ছে আনগার্ডেড। শোয়েব আখতার, ফাস্ট বোলার, বিশ্বের সবচেয়ে ক্রিকেট দুনিয়ার সবচেয়ে দ্রুততম বল করার রেকর্ড তার অধীনে রয়েছে। তো কী বলছে, কন্ট্রোভার্সিয়ালি ইয়োর্স। সাইদ আফ্রিদি, তিনি হচ্ছে পাকিস্তানি অলরাউন্ডার, গেম চেঞ্জার। তারপর ম্যাথু হেডেন, স্ট্যান্ডিং মাই গ্রাউন্ড। গ্লেন ম্যাক্সওয়েল, আমি জানি, দ্য শোম্যান। রিকে পন্টিং, অ্যাট দ্য ক্লোজ অফ প্লে। তারপর হচ্ছে স্টিভ ওয়াক, বিখ্যাত ক্রিকেটার, আউট অফ মাই কমফোর্ট জোন। অ্যাডাম গিলক্রিস্ট, অস্ট্রেলিয়ান ক্রিকেটার, উইকেট কিপার। ট্রু কালার্স, এই যে বেন স্টোকের নাম আমরা শুনেছো, অন ফায়ার, মাই স্টোরি অফ ইংল্যান্ড সামার্স, রিমেম্বার। আর কিছু রয়েছে, ক্রিস গেল দেখে নাও তোমরা একটু, হ্যাঁ ব্রেডলি, গ্লেন ম্যাকগ্রা, ভিভিয়ান রিচার্ডস। তো এই হলো আজকের ক্লাস। থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ ফর ওয়াচিং। তো ক্লাসটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক অ্যান্ড শেয়ার করে দিও তোমরা, নতুনদের একটু জানিয়ে দিও। হ্যাঁ একটা কথা হচ্ছে কি, নেক্সট ইয়ার থেকে আমি উইকলি কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে আসবো। আমার কিছু কারেন্ট অ্যাফেয়ার্স দেওয়া আছে টেলিগ্রামে, দেখবে 2024-এর উপর, জানুয়ারি ফেব্রুয়ারি মার্চের দেওয়া আছে, কিছু জানুয়ারি থেকে অক্টোবর পর্যন্ত দেওয়া আছে। আমি কী ধরনের কারেন্ট অ্যাফেয়ার্স দিই তোমরা দেখলেই বুঝতে পারবে। আর উইকলি ক্লাসটা তোমরা দেখবে, প্রত্যেক সপ্তাহের সানডে হতে ক্লাসটা আমি নিয়ে আসবোই। আর আমি কিছু কাজের জন্য ইয়েছিলাম, আমি নেক্সট ইয়ার থেকে আমি ডেইলি তোমাদের এমসিকিউ অ্যান্ড জিকে সিরিজ অ্যান্ড এমসিকিউর উপর ক্লাস নিয়ে আসবো। এই ধরনের একটা জিকে সিরিজ, জিকে ক্লাস থাকবে কোনো টপিকের উপর, সাথে থাকবে হচ্ছে এমসিকিউ টপিক ওয়াইজ। তো যাই হোক, থ্যাংক ইউ ফর ওয়াচিং। গুড নাইট তোমরা কখন দেখবে, এটা আমি অ্যাকচুয়ালি রাতে করছি। সো থ্যাংক ইউ।